বিসমিল্লাহির রহমানির রহিম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2021 উপলক্ষে অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। 2021 সালের প্রথম থেকেই আমাদের অনলাইন ক্লাস যথারীতি চলছে। ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাস তোমাদের নিয়েছি, মনে হয় তোমরা এগুলি যথাযথভাবে দেখেছো এবং বোঝার চেষ্টাও করেছ। তো এরই ধারাবাহিকতায় আমি আজ নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের কবিতা অংশ থেকে জীবন সঙ্গীত নামের একটি কবিতা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি এটি তোমরা মনোযোগ সহকারে শুনবা ও বোঝার চেষ্টা করবা। জীবন সঙ্গীত, জীবনের গান। জীবনের কে নিয়েই কবি এখানে একটি সঙ্গীত রচনা করেছেন, আর এটাই তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই কবিতাটির ভিতরে যাওয়ার বা অভ্যন্তরে যাওয়ার পূর্বে আমি একটু সংক্ষেপে কবি পরিচিতিটি তোমাদের সামনে তুলে ধরব। এরপর আমি তোমাদের সামনে পাঠ পরিচিতি এবং কবিতা আবৃত্তি ও কবিতার ভাবার্থ তোমাদের সামনে তুলে ধরব। তো কবিতাটির কবি হলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতায় খিদিরপুর বাংলা স্কুলে পড়াশোনাকালে আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ফলে তার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যায়। অতঃপর কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজ সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি সরকারি চাকুরি করেন। এরপরে তিনি কিছুদিন শিক্ষকতাও করেন। অবশেষে তিনি আইন ব্যবসায় নিয়োজিত হন। মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্র সংহার নামক মহাকাব্য রচনা করেন। মাইকেল মধুসূদন দত্ত একটি মহাকাব্য রচনা করেছেন মেঘনাদ বধ, আর তিনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা মহাকাব্য রচনা করেছেন, যে মহাকাব্যের নাম হল বৃত্র সংহার। এছাড়া তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ হল চিন্তার রঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াময় ইত্যাদি। 24 মে 1903 সালে কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। এ ছিল কবির সংক্ষিপ্ত পরিচিতি। এরপর আমরা একটু কবিতাটির পাঠ পরিচিতিটিতে চলে যাই। পাঠ পরিচিতিটিতে যাওয়ার পরে আমরা কবিতাটি সম্পর্কে একটু কিছুটা ধারণা আমরা এখান থেকেই পাঠ পরিচিতি থেকে পাবো। এরপর আমরা মূল কবিতায় চলে যাব। এই জীবন সঙ্গীত, জীবনের যে গান, জীবন নিয়ে যে গান কবিতা লিখেছেন, তার সার সংক্ষেপটা হলো জীবন কেবল নিছক স্বপ্ন নয়। কবি বলছেন এখানে জীবন কেবল নিছক স্বপ্ন নয়, কাজী এ পৃথিবীকে শুধু স্বপ্ন ও মায়ার জগৎ বলা যাবে না। স্ত্রী, পুত্র, কন্যা এবং পরিজন
কেউ কারো নয়, একথাও ঠিক নয়। মানব জন্ম অত্যন্ত মূল্যবান। মিথ্যা সুখের কল্পনা করে দুঃখ বাড়িয়ে লাভ নেই, তা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। সংসারে বাস করতে হলে সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে, কেননা বৈরাগ্যে মুক্তি নেই। আমাদের জীবন যেন শৈবালের শিশির বিন্দুর মতো ক্ষণস্থায়ী। সুতরাং মানুষকে এই পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। মহাজ্ঞানী ও মহান ব্যক্তিদের পথ অনুসরণ করে আমাদেরকেও বরণীয় হতে হবে, কেননা জীবন তো একেবারেই নেতিবাচকতা পরিহারপূর্বক মহামানবের পদচিহ্ন অনুসরণ করে জীবন পাঠের দীক্ষা গ্রহণের কথা কবিতাটিতে প্রকাশিত হয়েছে। জীবন সঙ্গীত কবিতাটি মার্কিন কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থের লংফেলো এর এ প্লাজম অফ লাইফ শীর্ষক ইংরেজি কবিতার 52 এখানে কবি বলেছেন, পাঠ সংক্ষেপে কবি বলেছেন যে আমরা অনেকেই মনে করি যে কয়দিন পৃথিবীতে বেঁচে থাকব, আর এই বেঁচে থাকার সময় আমাদের কিসের সংসার, কিসের স্ত্রী পুত্র, কিসের দুনিয়ার জন্য মায়া এই 2 দিনের পৃথিবীতে। তো কবি এখানে বলেছেন না, এগুলিকে এই স্ত্রী পুত্র, পরিবার পরিজন, সংসার এগুলিকে বাদ দিয়ে আমাদের বেঁচে থাকার কোনো সার্থকতা নাই, তাহলে সেটা হবে আমাদের বৈরাগী ভাব হবে। আমাদেরকে এই বৈরাগ্য ভাবের জন্য আমরা দুনিয়ায় আসিনি। আমাদেরকে স্ত্রী পুত্র, বাবা মা, আত্মীয় স্বজন, পরিবারবর্গ সব কিছুই আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর এদেরকে নিয়েই আমাদের এই জীবন সংসার চলতে থাকবে এবং জীবন সংগ্রাম চলতে থাকবে। আর এই সংসারকেও তিনি একটা সমর অঙ্গন হিসাবেও উল্লেখ করেছেন। এই সংসার পরিচালনার ভিতরে আমাদের একটা ইবাদত বন্দিগিও আছে, কারণ এখান থেকে একটা বড় পরীক্ষা আছে আমাদের। এই পরীক্ষা আমরা উত্তীর্ণ হয়ে যাব, যেহেতু আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদেরকে এই সব কিছু নিয়েই, আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন যা কিছু আছে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়েই আমাদেরকে কী করতে হবে, সকলকে নিয়েই আমাদেরকে সুন্দরভাবে এই সমরাঙ্গনে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে জয় করে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এটাই কবিতাটির মূল পাঠ্য বিষয়। তাহলেই আমাদের কি হবে, আমাদের জীবনটা সার্থক হবে। এই যুদ্ধে জয় হয়ে আমাদের জীবনটা সার্থক হবে। তো এবার আমি মূল কবিতাটির একটু আবৃত্তিতে চলে যাই, এরপর বাবার্ত আর টিকাগুলি তোমাদেরকে আমি দেখানো হবে। কবিতার ভিতরে কতগুলি বাবার্ত টিকা দেওয়া আছে, সেগুলি আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। তোমাদেরকে এগুলি শব্দার্থ এবং বাবার্থ বুঝিয়ে দিলে কবিতাটি তোমাদের কাছে একটু সহজ হবে। এর পূর্বে আমি একটু কবিতাটিতে আবৃত্তিতে চলে যাই। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন। দারাপুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে বলো না রে মন। করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। করোনা সুখের আশ, পরনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে দেয় নাহি রহে স্থির। সহায় সম্পদ বলো, সকলই গুছায় কাল, আয়ু যেন শৈবালের নীর। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ভীতি হইও না মানব। করযুদ্ধ বীর্যবান,
যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর। অতীত সুখের দিনে পুনঃ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছে প্রাতঃস্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি দবচাদরে, আমরাও হব বরণীয়। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে, আমরাও হব হে অমর। সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জনপরে, যশোদারে আসিবে সত্তর। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসার সমরাঙ্গন মাঝে। সংকল্প করেছ যাহা, সাধন করো তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। এটা হলো কবিতাটি আবৃত্তি। এখানে কতগুলি শব্দর অর্থ এবং টিকা দেওয়া আছে। আমি একটু এই আবৃত্তির ভিতরে এই শব্দগুলি এসেছে, শব্দগুলি টিকা এবং শব্দ অর্থটা তোমাদেরকে বুঝিয়ে দিলে পরে কবিতাটির ভাবার্থটা বুঝতে অনেকটা সহজ হবে। তো দেখো, কাতর স্বরে, এখানে কবিতাটির ভিতরে দেওয়া আছে বলো না কাতর স্বরে। বলো না কাতর স্বরে অর্থাৎ দুর্বল কণ্ঠে, বিনয়ী কণ্ঠে বলো। দ্বারা, এখানে দেওয়া আছে দ্বারাপুত্র পরিবার। এই দ্বারা বলতে বুঝাইছে স্ত্রী, পুত্র তো সন্তান, ছেলে। এই দ্বারা বলতে এখানে বুঝাইছে স্ত্রী। বাহ্য দৃশ্যে, এখানে বলা আছে কবিতার ভিতরে বাহ্য দৃশ্যে বলো না রে মন। বাহ্য দৃশ্যে বাহিরের দৃশ্যে, অর্থাৎ বাহিরের আলো বাতাস যা কিছু আছে এটাই হলো বাহ্য দৃশ্যে। জীবাত্মা, এখানে দেওয়া আছে জীবাত্মা অনিত্য নয়। জীবাত্মা বলতে মানুষের আত্মা, অনিত্য নয়। জীবাত্মা অনিত্য নয়। অনিত্য মানে অস্থায়ী, অস্থায়ী। অনিত্য, জীবাত্মা অনিত্য নয়, এটা মানবের আত্মা অস্থায়ী নয়। আকিঞ্চন মানে চেষ্টা বা আকাঙ্ক্ষা। এখানে দেওয়া আছে আকিঞ্চন শব্দটির অর্থ দেওয়া আছে চেষ্টা বা ওই জীব করো আকিঞ্চন। জীব মানে মানবদেরকে বলা হয়েছে তোমরা চেষ্টা করো। আশ মানে আশা, আশ দেওয়া আছে এখানে আশা। যেমন করোনা সুখের আশ, সুখের জন্য আশা করোনা। তারপর ভবের বলতে জগতের, ভবের বলতে এখানে বলা হয়েছে জগতের, ভবের বলতে এখানে বলা হয়েছে জগতের। পদাঙ্ক কোনো মহৎ ব্যক্তির কৃতকর্মকে অনুসরণ করা, তাকে বলা হয় পদাঙ্কন, অনুসরণ করা। তারপর সমরাঙ্গন বা সমরাঙ্গনে যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্র, সমরাঙ্গন বলতে যুদ্ধক্ষেত্রকে বোঝানো হয়েছে। বীর্যবান শক্তিমান, এখানে দেওয়া আছে বীর্যবান মানে করযুদ্ধ বীর্যবান। মানে শক্তির সহিত যুদ্ধ করো, শক্তি নিয়ে যুদ্ধ করো। মহিমা গৌরব, মহিমাই জগতের দুর্লভ। এই মহিমা অর্থাৎ গৌরব, এটা অর্জন করা খুবই কঠিন ব্যাপার, এটা খুব দুর্লভ বিষয়। তারপর যশোদারে খ্যাতির দ্বারে তুমি অনেক খ্যাতি অর্জন করতে পারবে। প্রাতঃস্মরণীয়, সকালের শ্রদ্ধা ও সম্মানের পাত্র। সকলের শ্রদ্ধা ও প্রাতঃস্মরণীয়, প্রাত বলতে বোঝানো হয়েছে এখানে প্রাত মানে সকালবেলার স্মরণীয়। এর কথার অর্থ সকলের শ্রদ্ধা বা সম্মানের পাত্র যে ব্যক্তি তাকে বলা হয়েছে প্রাতঃস্মরণীয়। তারপর দবজা পতাকা বা নিশান, স্বীয় কীর্তি দবজা ধরে, এখানে লেখা আছে। বরণীয় সম্মানের যোগ্য ব্যক্তি। তারপর স্বীয় শব্দের অর্থটি নিজ,
এই কতগুলি শব্দ যেগুলি এখানে একটু কঠিন কঠিন শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলির শব্দার্থ এবং টিকা এখানে দেওয়া আছে। এগুলি আমরা একটু বোঝার পরে, জানার পরে আমরা কবিতাটি বুঝতে, ভাবার্থ বুঝতে আরও আমাদের কাছে অনেকটা সহজ হবে। এবার কবিতাটির মূল পাঠে অর্থাৎ ভাবার্থে আমি চলে যাচ্ছি। বলো না কাতর স্বরে বৃথা জনম এ সংসারে, এ জীবন নিশার শবন। বলো না কাতর স্বরে এ জীবন বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন। কবি বলেছেন, তোমরা কাতর স্বরে অর্থাৎ দুর্বল কণ্ঠে বিনয়ের সহিত বলো না যে এ আমাদের এই সংসার বৃথা, এই জন্ম আমাদের বৃথা, বৃথা জন্ম এই সংসারে, এই সংসারে আমাদের এই পৃথিবীতে আমাদের যে জন্ম হয়েছে এটার বৃথা, এর কোনো অর্থহীন। এ জীবন নিশার স্বপনে, জীবনটা একটা রাতের, নিশা মানে রাত, রাতের স্বপ্নের মতো। যেমন মানুষ রাতে যে স্বপ্ন দেখে সেটি কখনো সত্যই হয় না, তাই এই নিশার স্বপ্নের সাথে অনেকে তুলনা করে যে এই সংসারে, ওই দুনিয়ায়, এই পৃথিবীতে জন্মগ্রহণ আমাদের একটা রাতের স্বপ্নের মতো, এই আসলাম আবার চলে গেলাম। দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন। দারাপুত্র পরিবার, স্ত্রী পুত্র কন্যা অর্থাৎ পরিবারের যারা আছে সকলকেই নিয়ে বলা হয়েছে দারাপুত্র পরিবার তুমি কার কে তোমার। কেউ কারো নয়, বলা হয় কেউ কারো নয়। আরে এই স্ত্রী পুত্র সন্তান ছেলে মেয়ে এগুলি কেউ কারো নয়, আমি মরে যাব সব শেষ, এটা আমরা অনেকে বলে জীব করোনা ক্রন্দন। এগুলি বলে তুমি খালি খালি আক্ষেপ করো না, ক্রন্দন করো না, কেঁদো না। মানব জনম সার এমন পাবে না আর, বাহ্য দৃশ্যে বলো না রে মন। মানব জনমটা মানে অর্থাৎ মানুষের জীবনটা এতই একটা মূল্যবান, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টিকর্তা মানুষদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। এটাকে আমরা কি করব, এটাকে আমরা উড়িয়ে দেব না, বা এটাকে আমরা অমূলক বলবো না। মানব জনম সার এমন পাবে না আর, এ জীবন আর কখনো পাবে না, শুধু একবারই পাবে। বাহ্য দৃশ্যে বলুন আরে মন, এই মানে মিছা কথায় বা অন্য অন্য বাহিরের সব কিছু দেখে আমরা এটাকে আমরা মিছা বলে, মানে ওই রাতের স্বপন বলে উড়িয়ে দিব না। করযত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয়। করযত্ন হবে জয়, এটাকে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে, এই সংসারকে নিয়ে গুছিয়ে তুমি সুন্দর করে নিয়ে বেঁচে থাকো, তোমার দেখো তুমি সার্থক হবে। জীবাত্মা অনিত্য নয়, এটা জীবাত্মা মানুষের আত্মাটা এটা কিন্তু অনিত্য নয়, এটা কিন্তু চিরকাল থাকবে, মানুষের মাঝে বেঁচে থাকবে। কিন্তু আজ তুমি মরে গেলে তুমি শেষ হয়ে যাবে না। তো ওহে জীব করো আকিঞ্জন। ওই জীব মানুষদেরকে বলা হয়েছে তুমি চেষ্টা করো, চেষ্টা করলে তুমি এই সংসারকে নিয়ে চেষ্টা করলে তুমি সফল হবেই। আর এই সফলতার জন্যই সৃষ্টিকর্তা মানুষদেরকে এই সংসারে পাঠিয়েছে। করোনা সুখের আশ, তুমি সুখের আশ শুধু সুখের আশাই করো না, শুধু সুখ করে সুখের পিছনেই ঘুরে না। পড়ো না দুঃখের ফাঁস, দুঃখের ফাঁসে পড়ো না, অর্থাৎ নিরাশ হয়ে যাইও না তুমি, দুঃখের ভিতরে পড়ো না তুমি। জীবনের উদ্দেশ্যতা নয়, জীবনের উদ্দেশ্য এটাই নয় শুধু সুখ করে তুমি ঘুরবা, আর সেই সুখ যদি না পাও তাহলে তুমি হতাশ হয়ে যাবা। এই সুখের পিছনে তুমি দৌড়েও না বা সময় ব্যয় করো না। সংসারী সাজো করো নিত্য নিজ কাজ। সংসারী সাজো, সংসারী হও। এই দারাপুত্র পরিবার নিয়ে তুমি সুন্দর করে, অর্থাৎ পরিবার পরিজন নিয়ে যা কিছু আছে সব কিছুই নিয়ে তুমি সুন্দর করে তাদের সব কিছুই গুছিয়ে তোমার জীবনযাপন করো। তাহলে তুমি কি হবে, করো না নিত্য নিজ কাজ, নিজের নিত্য দিনের যে কাজগুলি আছে সেই কাজগুলি যথাযথভাবে তুমি পালন করো, ববের উন্নতি যাতে হয়, অর্থাৎ এই পৃথিবীতে অর্থাৎ সবার যাতে যে উন্নতি হয়, আমাদের জীবনের যাতে সার্থক হয় সেদিকে খেয়াল রাখবা।
আচ্ছা, তো দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে দায় নাহি রয় স্থির। দিন চলে যাচ্ছে, প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে, প্রতিটা মিনিট চলে যাচ্ছে, প্রতিটা ঘন্টা চলে যাচ্ছে, দিন যাচ্ছে, এভাবে এভাবে করে 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 এক এক করে দিন চলে যাচ্ছে, কিন্তু সময় কাহারও না, এটি কেউ ধরে রাখারও সময় কাহার কেউ পারবে না। বেগে দায় নাহি রয় স্থির, এগুলি খুব দ্রুত বেগে চলে যাচ্ছে, এটা ধরে রাখার কারো সম্ভব নয়। সহায় সম্পদ বলো সকলই গুছালো কাল, আয়ু যেন শৈবালের নীল। এই যা কিছু সহায় সম্পদ বলো, টাকা পয়সা, যা কিছু বাড়ি গাড়ি ধন দৌলত যা কিছু বলো, সব কিছু কিন্তু সব পড়ে থাকবে, শুধু কি আমরাই চলে যাব। হ্যাঁ, আয়ু যেন শৈবালের নীর, আয়ু যেন আমাদের এই বয়সটা, যেমন আয়ুটা যেন শৈবালের নীর, অর্থাৎ যেমন পদ্ম পাতায় বা শৈবালের উপরে যেমন পানির ফোঁটা পড়লে টলটল করে, কচু পাতার উপরে পানির পাতা টলটল করে, লাড়া লাগলে একটু বাতাসে নড়ে পড়লে নিচে পড়ে যাবে। এটা কত, এটা একদম ক্ষণস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নেই। এই এত ক্ষুদ্র মানে স্থায়িত্বের বা ক্ষণস্থায়ী আমাদের আয়ু, এটা যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করে চলে যাব, সব কিছু শেষ হয়ে যাবে। তাই এই সংসারকে আমরা অমূলক বলা যাবে না। এই সংসারটাই এই অল্প সময়ের ভিতরে আমাদেরকে সংসারকে সার্থক করে তুলতে হবে। এটাই ছিল কবিতাটির মূল বিষয়। আমি এই কবিতাটি সম্পূর্ণ সময়ের অভাবে পাঠ করতে পারবো না, বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদেরকে এভাবে টিকা এবং শব্দার্থ বা ভাবার্থ বোঝাবার চেষ্টা করব। আর যেটুকু পড়াইছি এটুকু তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা, আর বাকিটা পরবর্তী ক্লাসে পড়াবো। তো সেই পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই আমি আমার ক্লাস এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।